রয়েছেন। নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি তারাপীঠ, আর তারাপীঠে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আপনার রামপুরহাট বাস স্ট্যান্ড। রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব, মাত্র 10 টাকা ভাড়া। অল্প পয়সায় তারাপীঠ আজকে নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এই দেখুন, এই বাসটা লেগে আছে আর এই বাসেই যাব মাত্র 10 টাকা ভাড়া দিয়ে। আর এইটাকে বলে মুন্সিবার মোড়। মুন্সিবার মোড়টা ভালো করে দেখে নিন। এই দেখুন মুন্সিবার মোড়টা, আর এই দেখুন এইখান থেকে টার্নটা নিতে হবে। টার্নটা নেওয়া মাত্রই কিন্তু আমরা তারাপীঠগামী যে রোডটা আপনার, সেই রোডের ভিতরে আমরা ঢুকে যাব। তো এই আমরা ঢুকে গেলাম তারাপীঠগামী রোড। আর এই দেখুন তারাপীঠের ঢোকার আগেই কিন্তু তারা মায়ের তরফ থেকে একটা আপনার ওয়েলকাম গেট করা আছে, স্বাগত জানাচ্ছে। আর এইটা হচ্ছে আপনার আটলার মোড়। এই আটলার মোড় থেকে নেমে যাচ্ছি আজকে কোথায়, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তারাপীঠে এসে পৌঁছালাম। আর তারাপীঠে এসে বিনা পয়সায় থাকা এবং খাওয়ার যদি ব্যবস্থা যদি থাকে তো কেমন লাগবে। তো চলুন, কোথায় ফ্রিতে থাকার ব্যবস্থা এবং খাওয়ারও ব্যবস্থা আছে, তো চলুন দেখাচ্ছি। তো চলুন আমার সঙ্গে দেখাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে আটলার মোড়। এই দেখুন এই জায়গাটা আটলার মোড়। এই আটলার মোড় থেকেই যেতে হবে মঙ্গল বাবার আশ্রম। তো মঙ্গল বাবার আশ্রমটা হচ্ছে এই দিকে। তো চলুন এই দিকে যাওয়া যাক। আটলার মোড়ে নেমেই দেখতে পাবেন সাধক বামাখ্যাপার এই মূর্তিটি করা আছে। তো দেখুন এই দিকটাতে যেতে হবে, এটাকে বলে আটলা যাওয়ার রাস্তা। তো চলুন আটলা যাওয়ার রাস্তাতে মঙ্গল বাবার আশ্রম দেখাচ্ছি আপনাদের। আটলার মোড় থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। আর এই 2 মিনিটের মাথাতে আপনার কিন্তু এই মন্দিরটা পড়বে। আপনারা অবশ্যই কিন্তু দর্শন করে তারপরে মঙ্গল বাবার আশ্রমে যাবেন, খুবই ভালো লাগবে। তো এই মঙ্গল বাবার আশ্রমে যাওয়ার জন্য যে কোনো লোককে আপনি আটলার মোড়ে জিজ্ঞাসা করতে পারেন মঙ্গল বাবার আশ্রম যাচ্ছি কিভাবে। চলুন দেখছি। তো এই যাওয়ার সময় আপনার কিন্তু এই লজটা পড়বে। এই লজটা পার হয়ে কিন্তু একটা টার্ন পড়বে। এই টার্নটার ঘুরেই আপনার কিন্তু মঙ্গল বাবার এইদিকে চলে যাচ্ছে আটলা। আর ঠিক এইটারই তোমার উল্টো দিকে হচ্ছে তোমার এই দেখুন তারাপীঠের হচ্ছে আটলা মোড়। তো এই আটলা মোড় থেকে এসে তোমার এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। তোমার এই দেখুন এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। এটাই হচ্ছে তোমার মঙ্গল বাবার আশ্রম। তো চলো মঙ্গল বাবার আশ্রমের ভিতরে যাই। এই তারাপীঠে যার রেফারেন্সে আজকে এসেছি সেটা হচ্ছে দেখো এইটা আমাদের জগৎবন্ধু সম্প্রদায়ের এক শিষ্য। তোমরা ভালো করেই চেনো, আমাকে যারা যারা চেনো তারা কিন্তু একে চেনো। আর এই দেখো তোমাদের দিদি ভাই আছে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। তো চলো মঙ্গল বাবার আশ্রমটা আরেকবার তোমাদেরকে রাস্তাটা ভালো করে দেখিয়ে দিই। দেখো মেন রোড, এই মেন রোড থেকে 1 সেকেন্ডের রাস্তা মাত্র। আর দেখো পৌঁছে গেলাম মঙ্গল বাবার আশ্রমে। এই দেখো ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে পতাকাটা উঠছে। এই দেখো, তো চলো ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আশ্রমে আজকে এসেছে বাজিতপুর থেকে 3 ভাই, সর্বেশ্বর, বলরাম, মদন মোহন। তার কারণের জন্য এই আশ্রম আজকে সেজে উঠেছে এবং দর্শকদের তোমার ঢল পড়েছে। প্রচুর দর্শক এসেছে। সমস্ত দর্শনার্থীদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সমস্ত কিছু এই আশ্রমে আজকে ফ্রিতে করার ব্যবস্থা আছে। Hare Hare, Hare Rama,
দেখতে পেলেন ভোগ আরতি এবং প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণের পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আর মনোযোগ দিয়ে সবাই কীর্তনটা শুনছে। দেখুন কার সঙ্গে কথা বললাম, পুরো ভিডিওটা। তারাপীঠে মঙ্গল বাবার আশ্রমে এসে এক মহারাজের সঙ্গে পরিচয় হলো। সেই মহারাজ এসেছেন শ্রীরামপুর থেকে, হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুর থেকে। তো চলো মহারাজের সঙ্গে একটু কথা বলি, আর এখানে এসে মহারাজকে কেমন লাগছে, বা এর আগে এসেছে কিনা, বা কেমন মানে অনুভব করছে, বা এর পরবর্তী দিনে আসতে চায় কিনা, সমস্ত জিজ্ঞাসা করি মহারাজকে। তারাপীঠে মঙ্গল বাবার আশ্রমে এর আগে কি কোনোদিন এসেছেন মহারাজ আপনি? হ্যাঁ, এর আগে এসেছিলাম যখন আপনার স্বরূপানন্দ সরস্বতীজি, আমাদের শঙ্করাচার্যজি যখন পদার্পণ করেছিলেন, এই আশ্রমের আমার প্রথম অনুষ্ঠানে যোগদান করা। তো হংসানন্দ মহারাজজি তো খুব প্রাণবন্ত মানুষ, খুব প্রেমিক সাধু। তিনি যেভাবে অভ্যর্থনা করেছিলেন, সাধুদের যেভাবে উনি যত্ন নিয়ে সেবা করেছিলেন, তা দেখে আমি খুব মুগ্ধ। আর আমি সত্যি নবাগত, হ্যাঁ, আমাদের প্রতি আমরা যারা নতুন সন্ন্যাস নিয়েছি, যারা গুরু পরম্পরায় থেকে মায়ের সাধন ভজন করার চেষ্টা করছি, হংসানন্দ মহারাজ আমাদের ঠিক মতো রাস্তা দেখাচ্ছেন। হ্যাঁ, আমি পরমানন্দগিরি শ্রীরামপুর তারাতীর্থ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজি গিরিজির শিষ্য। এনারা দুজনেই সমসাময়িক, দুজনেই মিত্র ছিলেন। আমার খুব বলতে ভালো লাগছেন যে আমার গুরুজির নির্দেশে আমি এনার কাছে এসে এনার সঙ্গ করে আমার খুব ভালো লাগছে। আশ্রমের পরিবেশ অতীব মনোরম। আজকে 3 ভাই সর্বেশ্বর, মদনমোহন, বলরামজিউ এই আশ্রমে পদার্পণ করেছেন। সকালবেলা থেকে তাদের বাল্য ভোগ দিয়ে সেবা শুরু হয়েছে। দুপুরবেলা মধ্যাহ্নকালীন তাদের সেবা আবার হবে। সারাদিন ধরে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো আশ্রমের পরিবেশ একদম আনন্দে ভরে উঠেছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এই 3 ভাইকে দর্শন করতে। আমারও খুব ভালো লাগছে, আমি এসে এই রকম কাছ থেকে ভগবানের এই সেবা দেখার সুযোগ পেয়েছি। এই মঙ্গল বাবার আশ্রমে পরবর্তী দিনে যদি কোনো অনুষ্ঠান হয়, আবার কি আপনি আসতে চান? একদম নিশ্চয়ই, কারণ আমরা যারা নবাগত আছি, এনারা আমাদের অনেক গুরুজন মানুষ। কারণ এনারা যেভাবে সাধন ভজন করেছেন, বর্তমানে আমরা যারা নবাগত, আমাদের এনাদের সেই অভিজ্ঞতা, আমাদের সেই অনুভব জাগানোর জন্য এনাদের মুখনিসৃত বাণী, এনাদের দর্শন, স্পর্শ, হ্যাঁ, এনাদের শিক্ষার খুবই প্রয়োজন আছে। সেই জন্য তো আসবার তো খুব ইচ্ছে রয়েছে। আপনি এখন মঙ্গল বাবার আশ্রমে আছেন, যাত্রীগণ যদি চায় কিভাবে আসতে পারবে? সব থেকে বলতে গেলে এখানে যত আশ্রম আছে তাদের মধ্যে, সেই আশ্রমগুলির মধ্যে রামকৃষ্ণ মণ্ডল শ্রীমৎ স্বামী হংসানন্দজি কর্তৃক প্রতিষ্ঠিত, এখানে সর্বজনপ্রিয় মঙ্গল বাবা নামে উনি বেশি পরিচিত। তো ওনার আশ্রমে আসতে গেলে রামপুরহাট স্টেশনে নামলেন, ওখান থেকে তারাপীঠগামী মায়ের মন্দিরে যে গাড়ি আসে, টোটো, হ্যাঁ, এগুলো করে এসে আটলার মোড় নামতে হবে। ওখান থেকে হাঁটা পথে 2 মিনিট লাগলেই আপনার এই আশ্রমে, মঙ্গল বাবার আশ্রমে আপনারা আসতে পারবেন। বা আটলার মোড়ে যে কোনো, হ্যাঁ, জিজ্ঞাসা করলেই হবে। একদম হেঁটে 2 মিনিট মাত্র চলে আসতে পারবে। একদম। আচ্ছা মহারাজ, সবারই উদ্দেশ্যে একটু যদি বলেন কথা। দেখো, বর্তমান যে সময় চলছে সেখানে মানুষের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস হয়েছে। ধর্ম নিয়ে মানুষ নিজেদের মধ্যে এমনভাবে সেটা উপস্থাপন করছে, সেটা ঠিক নয়। আমরা যারা সাধু সন্ত মহাত্মারা আছি তারা একটাই কথা বলবো, এবার ধর্ম শব্দের অর্থ হচ্ছে যা ধারণ করেছি। আমার যা ধর্ম, তার যা ধর্ম, এই সব ধর্মকে নিয়ে এত বিভেদ না সৃষ্টি করে, আগে ধর্ম মানে হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগানো, যেটা মানুষের মধ্যে এখন দিনে দিনে কমে যাচ্ছে। মনুষ্যত্ব বোধ, গুরুজনকে সম্মান করা, লঘুগুরু জ্ঞান করা,
এগুলো আগে শ্রদ্ধা ভক্তি নিবেদন, একটা শিষ্টাচার থাকা উচিত। ধর্ম হলো এটাই। ঈশ্বর প্রেম তো আছেই, কিন্তু যারা সচল ঈশ্বর, আমরা যদি তাদের যদি সম্মান যদি না করি, তাদের যদি ভক্তি শ্রদ্ধা যদি না করি, গুরুজন পিতামাতাকে যদি আমরা অভক্তি করি, তাহলে তার ধর্ম তো আর কিছু রইল না। তো আগে এগুলো, এই মূল্যবোধ মানুষের মধ্যে জাগাতে হবে। মানবতাই হলো প্রধান ধর্ম, আগে এটা জাগরিত করতে হবে, তারপর ঈশ্বর প্রেম। তিনি বলেছেন যত্র জীব তত্র শিব। তো জীব সেবার মধ্যে দিয়েই শিব সেবা হয়। তো আমি যে জীবকে দেখছি তার মধ্যেই যে শিবের অবস্থান, আগে তাদেরকে সেবা করতে হবে। সেই সেবার মধ্য দিয়ে পরম করুণাময় সচ্চিদানন্দ ব্রহ্ম চৈতন্য স্বরূপকে অনুভূতি করা যায়। তিনি স্বয়ম্ভু, তিনি শিব তো রয়েছেন, কিন্তু আগে সচল শিবকে সেবা করতে হবে। আমাদের গুরু যিনি আছেন, পিতামাতা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের প্রতি সম্মান করতে হবে। হ্যাঁ, এগুলো আগে দরকার। একটাই কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে যেরকম যে কুলে জন্মগ্রহণ করেছেন তাদের নিজস্ব যে ধর্ম আছে, ধর্ম মানে হচ্ছে তার ভেতরের যে আকাঙ্ক্ষিত সেই পরম করুণাময়কে পাওয়ার যে পথ আছে, সেই পথ অনুসরণ করুন। আর সেই পথ অনুসরণ করে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন, আর মোক্ষের পথে এগিয়ে চলুন। এই মঙ্গল বাবার আশ্রমে বহু দূর দেশান্তর থেকে সাধু বৈষ্ণবরা আসে, আমিও গেছিলাম। এই মঙ্গল বাবার আশ্রমে আপনারাও আসুন, আপনাদেরকেও ভালো লাগবে। আর এই দেখুন মঙ্গল বাবার আশ্রমে মহাপুরুষদের, মানে এই আশ্রমে যিনারা মহারাজ ছিলেন, তাদের স্বর্গ লাভ করেছেন, তাদের ছবি। আর এই ভোগের তো প্রসাদ বিতরণ করা তো আপনারা দেখলেন। তো চলুন এবার অন্নের প্রসাদটা কীভাবে মানুষ খাচ্ছে দেখুন। তো এই দেখুন অন্নের প্রসাদ কীভাবে খাচ্ছে। বেলা 12টা পর্যন্ত আপনার মুড়ির প্রসাদ দেওয়া হয়েছিল, ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এইটা বেলা 1টা থেকে বৈকাল 4টা পর্যন্ত অন্নের প্রসাদ খাইয়েছিল। কিভাবে প্রসাদটা খাওয়াচ্ছে দেখুন ভালো করে। এত আদর যত্ন করে এই মঙ্গল বাবা সবাইকে, সাধু বৈষ্ণব সমস্ত দর্শনার্থীদিকে। আর যে কি বলে বোঝাবো আপনাদেরকে। আর এই উত্তরাখণ্ড থেকে এই মহারাজ এসেছেন, এই মহারাজের সঙ্গে কি কি কথা বললাম আর উনি কি কি বার্তা দিলেন সমস্ত পরের ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এই মহারাজ কি কি বার্তা দিচ্ছে সেগুলো আপনারা পরের ভিডিওতে শুনতে পাবেন। তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা আপনার মোবাইলে ঢুকে যাবে। আর এই মঙ্গল বাবার আশ্রমে আপনারাও আসুন, দেখে যান কেমন মনোরম পরিবেশ। আর এই সাধু বৈষ্ণব প্রত্যেকটা সময় লেগেই আছে। আপনাকে অনুষ্ঠান বিনা অনুষ্ঠানে আপনি যখন খুশি তখন আসতে পারেন কিন্তু এই মঙ্গল বাবার আশ্রমে। আজকের ভিডিও এই পর্যন্ত।